আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে লিড কোডের একটি খুবই মজাদার প্রবলেম নিয়ে হাজির হয়েছি। প্রবলেমটি হচ্ছে পারফেক্ট সাম। যারা প্রবলেম সলভার আসেন তারা আশা করি প্রবলেমটি দেখেই তারা বুঝে গেছেন এই প্রবলেমটি কত সহজ ও অনবদ্য হতে যাচ্ছে। প্রবলেম হিসেবে যেটা বলা হয়েছে যে আ পারফেক্ট number is a positive integer that is equal to the sum of positive divisor including the number itself. A divisor of integer x is an integer that can divide x evenly. Give an integer n return true if n is perfect number, otherwise return false. এখন পারফেক্ট নাম্বারের একটা সংজ্ঞা এখানে একটা উইকিপিডিয়ার একটা লিংক অ্যাড করা আছে, সেটা আপনারা দেখে নিলে বোঝা যাবেন। আমি আর একটা বোঝাই দিই আমি আপনাদেরকে বিষয়টা। এখানে আমার প্রবলেমটা কি বোঝা হয়ে গেছে আমি সেটা যদি আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করে দিই যে এইখানে 28 একটি নাম্বার আমাদেরকে দিয়েছে। এই নাম্বারটি পারফেক্ট নাম্বার কিনা এইটা আমাদেরকে বের করতে হবে। এখন এইখানে পারফেক্ট নাম্বারের শর্ত হিসেবে বলা হয়েছে 28 এমন একটা নাম্বার হবে যেই নাম্বারের মানে এইটা এমন একটা নাম্বার হবে যে নাম্বারই হবে, অর্থাৎ যে নাম্বারে আমাদেরকে থাকবে এর যে ডিভিজরগুলো আছে অর্থাৎ পজিটিভ ডিভিজরগুলো আছে, এই পজিটিভ ডিভিজরগুলোর যোগফল এরকম 28 হবে। যেমন আমরা দেখি 28 এক্ষেত্রে আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে, আমরা 28 কে নিই, দুঃখিত একটু, আমরা যদি শুরুতে আমরা যদি 28 কে নিই 28 ডিভিজর বের করি, 20 ডিভিজর কি আছে এখন আমাদের এখানে 1 আছে, 1 এর সঙ্গে আমরা যোগ করব 2, এর সঙ্গে আমরা যোগ করব হলো 4, এর সঙ্গে আবার আমরা যোগ করে দিয়েছি হলো 7 এবং এর সঙ্গে আবার যোগ করেছি 14। তাহলে এই পুরো যে সেগমেন্ট তৈরি হলো এই সম্পূর্ণ সেগমেন্টের যোগফল হচ্ছে 28। এইটা যদি 28 হয় এরকম একটা সেগমেন্ট তৈরি করবো আমরা, মানে এই 20 দেখেন আমরা এই 1টা 24 এর 28 এর একটি ভাগফল প্লাস 2 28 এর ভাগফল আমি একে মিলাই দিই। দেখেন আমাদের 1 এর সময় কেউ নাই, যেহেতু আমাদের 1 28 এক হবে, আমরা 28 কে নিতে পারতেছি না, 28 এর সঙ্গে যোগ করে 28 পার হয়ে যাবে। আমাদেরকে আমরা 1টাকে নিব কিন্তু আমরা 28 নিব না, আমরা এখানে যদি এই 1 বাদ দিই অথবা আমরা লাস্টে 1টা যোগ করে দেব। 1 আমরা প্রথমে 1 কে বাদ দিই, আমরা 1 বাদ দিয়ে আমরা আমার মধ্যে কল্পনা করি যে এইখানে আমরা এমন একটা সেগমেন্ট নিয়ে যাই 2 এবং 24, তাই 2 আর 14 ইকুয়াল 28। তাহলে আমরা এই দুটোকে যোগ করলাম, আবার এখানে দেখেন আমরা 4 এবং 7 এই দুটো যোগ করলে কত হয়, দুটোকে করলে 4 7 28, 4 and 7 ইকুয়াল 28। তাহলে আমরা এই সেগমেন্টটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এইখানে যোগ করতেছি আমরা, তাহলে আমাদের 2 and 4 equal 6, 6 and 7 equal 13, 13 and 14 equal আমাদের 27। যেহেতু এক সহজ আছে তাহলে আমরা ওই যে শুরুতে এক ছিলাম সেই একটাকে আমরা শুরুতে এনে দেবো। যখন আমরা শুরুতে এক এনে দেবো তখন আমাদেরকে এইটা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের হয়ে যাবে 28 হয়ে গেল। এইটা যদি 28 পসিবল হয় তাহলে আমাদের এইটা সম্ভব, কিন্তু এছাড়া আমাদের সম্ভব না। এখন আমরা এইভাবে করে আমরা একটা চেক করে দেখি আমাদের যদি আমরা এখন এইটা হচ্ছে আমাদের নাম্বার, আমরা যদি এরকম একটা অন্য একটা আমাদের ইন্ডিভিজুয়াল টেস্ট কেসে আমরা যদি একটু চেক করে দেখি, তখন আমরা নিলাম কত, আমরা এখানে নিতে পারি ধরুন 40 নিলাম, 40 কে আমরা চেক করে দেখি 40 এর ক্ষেত্রে যখন আমাদের 40 হবে তখন আমরা যদি দেখি এখানে 40 ইকুয়াল আমরা শুরু নিলাম 2 এবং 20, আমরা 2 এবং 20 নিলাম, এর বাইরে কত, এরপর আমাদের যদি আমরা চেক করি যে আমাদের 3 দ্বারা আমাদের ভাগ যাবে না, 40 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি আমাদের ভাগ যাবে না, আমাদেরকে আসবে 4। তাহলে আমরা এখানে দিলাম 4 এবং 10। আশা করি আপনারা বুঝে গেছেন। এখন আমরা যোগ করে দেখি যে 2 + 4 + 10 + 20 ইকুয়াল আমাদের 36 হয়। কিন্তু এখন আমরা এমন কোনো ডিভিজন এনে পাচ্ছি না
এটার ক্ষেত্রে আমরা এমন করে লিখতে, এখন ধর আমার সঙ্গে একটা 1 যোগ করে দিলাম +1, এরপরে আমরা পেতে পারি যে এরপরে বা আমরা তো কোনো পাচ্ছি না, 3 তো হয় না, 4 তো হয় না, বা আমরা যদি 6 দ্বারা করি 40 বা 6, এটা আমাদের কিন্তু হয় না, বা 5 দ্বারা করলে হ্যাঁ 5 হয়, হ্যাঁ এরপর আমাদের হবে 5, আমরা 5 দ্বারা করতে পারি 5 40 ভাগ 5, এটা আমাদের 8 হয়, এবং 5 আর 8 আমাদের যোগ হবে এখানে। তো আমরা যখন এখানে 5 আসবে এবং এখানে 8 আসবে, তখন কিন্তু আমাদের, আমি এটা একটু ক্লিয়ার করে দিই, এখানে আমাদের আসবে, এখানে আসবে 5, এখানে আসবে 8, এইবার যদি আমরা যোগ করি এটা তাহলে কিন্তু আমাদের +1কে আমরা 1কে সাইডে রাখি। এখন কিন্তু আমাদের এইটার যোগফল কিন্তু আমাদের এই পার হয়ে যাবে, 5 যোগ 8 যোগ 10 যোগ 20, আমাদের কিন্তু 45 এর যোগফল হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের কিন্তু 40 পারফেক্ট নাম্বার না, 40 কি আমরা পারফেক্ট নাম্বার হিসেবে কাউন্ট করতে পারবো না। আর আমাদের এরকম একটা সেট, আমাদের একটা বিভাজ্যের সেট তৈরি করতে হবে, এবং যে বিভাজ্যগুলোকে যোগ করলে আমাদের এইটা হয়, তা আমরা শুরুতে 1ও রাখতে পারি, শুরুতে 1 রাখলাম, 1 হলো 46, কিন্তু আমরা কিন্তু এখানে 5 নিয়ে 8 রাখতে পারি না, 8কে বাদ দিলে আমাদেরকে 20কে বাদ দিতে হবে, আমরা যদি 20কে বাদ দিয়ে দিই সেগুলো আমাদের কিন্তু হচ্ছে না, কারণ 1 আর 2 3 এবং 5 8 8 16 আর 10 26, আমাদের এটা হচ্ছে না। যাই হোক, আশা করি আপনার প্রবলেমটা বুঝতে পারছেন। এখন আমরা এটা কোড লিখে ফেলি, এবং কোড একদম ইজি, এবং আমি এইটা জাভাস্ক্রিপ্ট দ্বারা কোড লিখতেছি, আশা করি আপনারা বুঝে যাবেন। তাহলে আমরা সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটা চেক করব, যে আমরা আগে চেক করব নাম্বারটা 1 কিনা, যদি নাম্বারটা 1 হয়, 1 হইলে আমরা এটা সরাসরি